বছর শেষে অর্থবৃষ্টি হবে এই 6 রাশির জাতজাতিকাদের জীবনে। তবে একটি সহজ টোটকা যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু জীবনে অর্থের অভাব হবে না। ডিসেম্বর মাসটা এই 6 রাশির জাতজাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। কোন 6 রাশির জাতজাতিকারা? এই 6 রাশির জাতজাতিকারা কিন্তু অবশ্যই টোটকাটি পালন করতে ভুলবেন না। কোন কোন 6 রাশি জাতজাতিকারা? বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি। আপনি আবার ভালো করে শুনে নিন। বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি আর মকর রাশি। এই 6 রাশির জাতজাতিকাদের জীবনে ডিসেম্বর মাসটা অর্থের দিক থেকে অতিরিক্ত উন্নতি বৃদ্ধি পেতে পারে। তবে একটি টোটকা কিন্তু আপনাকে নিষ্ঠা করে পালন করতে হবে। এছাড়াও ধরুন আপনি যা খরচা করছেন তার থেকে বেশি আপনি আয় করবেন। মানে এই মাসটা শেষের মানে ডিসেম্বর মাসটা শেষটা আপনার জীবনটাকে করে দেবে অর্থের দিকের উন্নতি। তবে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে এই কাজগুলি করতে হবে। কোন কাজগুলি? মা লক্ষ্মী দেবীর পুজো আপনি কিন্তু প্রতিদিন ডিসেম্বর মাস চলাকালীন করতে পারেন এই 6 রাশির জাতজাতিকারা জীবনে। আর কোন টোটকা আপনি পালন করবেন? একটা লাল রঙের শালু কাপড় নেবেন, তার মধ্যে একটি 1 টাকার কয়েন নেবেন, 2টি এলাচ নেবেন, 2টি লবঙ্গ নেবেন এবং সেই লাল কাপড়টাকে ভালো করে বেঁধে দিয়ে আপনি যদি নভেম্বর মাস চলাকালীন আজকে যে শুক্রবারটা আছে এই শুক্রবারে করতে পারে, যদি না সম্ভব হয় তাহলে কালকে শনিবার, কালকেও করতে পারে। তবে খুব ভালো হয় যদি আজকে সন্ধ্যাবেলা যে কোনো লক্ষ্মী ঠাকুরের মন্দিরে গিয়ে, যেখানে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে সেই মন্দিরে গিয়ে ওই পুটুলিটা মানে ওই কাপড়টা বাঁধা অবস্থায় মায়ের কাছে রেখে আসতে পারেন। সারা রাত ওখানে থাকবে, ঠাকুরমশাইকে বলেই রেখে আসবে, সারা রাত থাকবে মায়ের পায়ের কাছে। সকালে ঘুম থেকে উঠে আপনি পরিষ্কার বস্ত্র পরে আগামীকাল আপনি ওটাকে নিয়ে এসে আপনার মানি ব্যাগে অর্থাৎ পার্সে, যেই পার্সটা আপনি সবসময় ব্যবহার করেন, টাকা রাখেন, সেই পার্সের মধ্যে রেখে দিন। পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আপনার অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে। যদি আপনার আশেপাশে কোনো লক্ষ্মীনারায়ণের মন্দির না থাকে তাহলে আজকে শুক্রবার, আজকে আপনি চান সেরে দুপুর 12টার পর করতে পারেন বা সন্ধ্যাবেলাও করতে পারেন। মা লক্ষ্মী দেবীর যে মূর্তি আছে সেই মূর্তির সামনে বা ছবি যে আছে ছবির সামনে আপনি পরিষ্কার বস্ত্র পরে ওই একটি লাল কাপড় নিয়ে যেগুলো বললাম সেগুলো বেঁধে আপনি সন্ধ্যাবেলা রেখে দিন মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে যখন পুজো করবেন সেই সময়, এবং সারা রাত ওটা থাকবে। সকালে কালকে আপনি পরিষ্কার বস্ত্র পরে ওখান থেকে তুলে নিয়ে আপনি আপনার মানি ব্যাগ অর্থাৎ পার্সে রেখে দিন। দেখুন আপনার জীবনে অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে, অর্থাৎ এই 6 রাশির জাতজাতিকাদের জীবনে। তবে ডিসেম্বর মাস চলাকালীন কিন্তু আপনারা প্রতিদিন মা লক্ষ্মী দেবীর পুজো করতে ভুলবেন না।